আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা। ডেইলি ফার্মিং বা গরু পালন ব্যবসায় লাভবান হতে হলে সঠিক প্রজনন বা ব্রিডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এখনো প্রাকৃতিকভাবে সার দিয়ে গাভী কৃত্রিম প্রজনন করাচ্ছে, আবার অনেকে কৃত্রিম প্রজনন করালেও সঠিক নিয়ম না জানার কারণে বারবার বীজ বা সিমেন্ট নষ্ট হচ্ছে। আজকের ভিডিওতে আমরা অন্তত সহজ ভাষায় জানাবো গরুর কৃত্রিম প্রজনন করার সঠিক সময় কখন, এর কার্যকারী পদ্ধতি কি এবং কেন আমাদের প্রকৃতি প্রজনন এড়িয়ে চলা উচিত। চলুন শুরু করা যাক। কৃত্রিম প্রজনন নিয়ে কথা বলার আগে চলুন জেনে নিই কেন আমাদের সনাতন বা প্রকৃতিক প্রজনন পরিহার করা উচিত। এর কিছু মারাত্মক অসুবিধা রয়েছে। রোগ ব্যাধির বিস্তার। একটি ষাঁড় যখন বিভিন্ন খামারের একাধিক গাভীকে প্রজনন করায়, তখন তার মাধ্যমে ব্রুসেলোসিসের মতো মারাত্মক ছোঁয়াছয়ে যৌন রোগ এক গরু থেকে অন্য গরুতে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে গাভী চিরতরে বন্ধ হতে যেতে পারে। জাত উন্নয়ন না হওয়া। আমাদের দেশে সচরাচর প্রাকৃতিকভাবে প্রজননের জন্য ভালো মানের বা পরীক্ষিত সার পাওয়া যায় না। সাধারণত সার দিয়ে প্রজনন করালে বাচ্চার জাত ভালো হয় না এবং দুধ উৎপাদন বাড়ে না। গাভী ও ষাঁড়ের শারীরিক ইনজুরি। অনেক সময় ষাঁড়ের ওজন বেশি গাভীর চেয়ে অনেক বেশি হলে গাভী কোমর বা পা ভেঙে যেতে পারে। আবার গাভী লাথি দিলে ষাঁড়ের আঘাত পেয়ে পারে। ষাঁড় পালনের অতিরিক্ত খরচ। একটি উন্নত জাতের ষাঁড় কেনা এবং তার সারা বছর লালন পালন করা অত্যন্ত ব্যয়বহুল, যা ছোট খামারিদের জন্য মোটেও লাভজনক নয়। খামারি ভাইয়েরা, কৃত্রিম প্রজনন সফল হওয়ার মূল চাবিকাঠি হলো সঠিক সময়। গাভী বা বকনা গরম হওয়ার লক্ষণ প্রকাশের পরে একটি নির্দিষ্ট সময় বীজ দিতে হয়। একে আমরা 12 ঘন্টার নিয়ম বলতে পারি। লক্ষণসমূহ: গাভী যখন হিটে আসে তখন সে ঘন ঘন ডাকে, যৌনিপথ দিয়ে পরিষ্কার কাচের মতো তরল বা মিউকাস ঝরে, অন্য গরুর পিঠে ওঠার চেষ্টা করে এবং নিজে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যাকে স্টার্টিং হিট বলে। সঠিক সময়: গাভী বা বকনা যদি সকালে হিটে আসে বা তবে তাকে বিকেলে বা সন্ধ্যায় 12 ঘন্টা পর কৃত্রিম প্রজনন করাতে হবে। আবার গাভী যদি বিকেলে বা রাতে হিটে আসে তবে তাকে পরের দিন সকালে বীজ দিতে হবে। এই নিয়মে মেনে চললে গাভীর কনসেপ্ট বা গর্ভধারণের করার সম্ভাবনা 90% বেড়ে যায়। এবার চলুন জেনে নিই কৃত্রিম প্রজননের কার্যকারী ও বৈজ্ঞানিক পদ্ধতি কেমন হওয়া উচিত। একটি মূলত একজন দক্ষ প্রজননকর্মী বা এআই টেকনিশিয়ান করে থাকে। তবে খামারি হিসাবে আপনারও একটি জানা জরুরি। সঠিক এসো বা জাত নির্বাচন। আপনার গাভীর জাত বুঝে, যেমন ফ্রিজিয়ান, শাহিওয়াল ও জার্সি, সরকারের অনুমোদিত ভালো মানের সিমেনেস্ট্রো বা বীজ দিয়ে বীজ নির্বাচন করুন। থই বা বরফ গলানো। -196 ডিগ্রি সেলসিয়াসে থাকা সিমেন্টের স্টুটিকে বের করে সাথে সাথে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হালকা গরম পানিতে ঠিক 30 থেকে 40 সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। পরিচ্ছন্নতা ও গানে লোডিং। এরপর স্টুটি ভালো করে মুছে এআই গানে লোড করতে হবে এবং দ্রুত প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক স্থানে বীজ স্থাপন করা। দক্ষ টেকনিশিয়ান ও গাভীর মলদ্বারে হাত দিয়ে জরায়ুর মুখ বা সার্ভিস শনাক্ত করবেন এবং গানের সাহায্যে সার্ভিস পার করে জরায়ুর বড়িতে বীজ পুশ করবেন, কোনোভাবেই যেন জরায়ুতে আঘাত না লাগে। খামারি বন্ধুরা, কৃত্রিম প্রজনন শুধু আপনার খরচ বাঁচায় না, বরং আপনার খামারের উন্নত জাতের বাছুর জন্ম দিতে সাহায্য করে, যা ভবিষ্যতে অধিক দুধ ও মাংস দেবে। তাই প্রাকৃতিক প্রজনন পরিহার করে এবং সঠিক সময়ে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কৃত্রিম প্রজনন করান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডেইলি ফার্মিং সংক্রান্ত আরও
ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।